শৈল মাছ আমি কখনো রান্না করিনি, তাই আজকে জীবনের ফার্স্ট রান্না করবো। আর শৈল মাছ আমাদের বাসার থেকে রান্না করে আনে, তো আমি কীভাবে শৈল মাছ রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা কীভাবে শৈল মাছ রান্না করেন সেটা আমাদের সাথে শেয়ার করেন। তো শৈল মাছ রান্না করতে নাকি পেঁয়াজ ব্লেন্ডার করতে হয়, তো পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। আর এখান থেকে যে পেঁয়াজ তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এক এক করে হলুদ, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে যে কাঁচা মাছটা লবণ দিয়ে ভালো মতন ধুয়ে তারপরে এটার সাথে একদম ভাজা ভাজা করে কষাই নিব। তারপর এখানে রসুন দিতে আমি ভুলে গেছি, থুকু পরে আবার রসুন দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো মতন কষাই নিলাম, নাহলে একটা রসুনের গন্ধ আসবে। তাই আবার ভালো মতন শৈল মাছটা কষাই নিতেছি। যত কষাবেন তত। আর এদিক দিয়ে হালিম রান্না করবো, সেটার জন্য মাংস বসাই দিতেছি, কারণ গরুর মাংস সিদ্ধ হইতে অনেক দেরি লাগে। তার জন্য আগে ভাগে একদম ভালো মতন সব কিছু মশলা দিয়ে হালিম কষাই নিচ্ছে। আর এদিক দিয়ে যে মাছ ভালো মতন কষাই নিচ্ছি। শৈল মাছ আমি জীবনের প্রথম রান্না করছি, তাই জানি না কেমন হয়েছে। এত সুন্দর করে রান্না করে ফেলতেছি। আর ইফতারের আগেই রান্না করে ফেলতেছি। ইফতারের পর ইফতার কুলে শরীর যেমন ছাড়ে আর ইচ্ছা করে না রান্না করে ফেলতে, এই জন্য 2 দিন ধরে আগেই রান্না করে ফেলতেছি। তো বলেন তো আপনারাও কি সেম আমার মতন কিনা, কমেন্ট করে জানাবেন। এই তো আমার শৈল মাছ ভুনাটা হয়ে গেছে, আমি এক এক করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা না দিলে মনে হয় যে আমার রান্নাটা কোনো মজা হয় না। আপনাদের কাছে এরকম লাগে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে যত হালিমের মাংসটা যত কষাবেন ততই মজা।